ব্যারাকপুর বিরিয়ানি এখন দুর্গাপুরে। আজ চলে এসেছি দুর্গাপুরে ব্যারাকপুরের বিরিয়ানি টেস্ট করতে। সকাল সকাল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে সরাসরি চলে আসলাম দুর্গাপুরের দুর্গাপুর স্টেশন থেকে চলে আসলাম দুর্গাপুরের নিউলি ওপেন অল অ্যাবাউট বিরিয়ানিতে, যেখানে পিওরলি ব্যারাকপুরের স্টাইলের বিরিয়ানি তৈরি হচ্ছে, কাঠের জালে বিরিয়ানি তৈরি হচ্ছে, যেটা দুর্গাপুর শহরে আর অন্য কোথাও হয় বলে আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে প্লিজ কমেন্টে জানাবেন। কাঠের জালে তামার হাঁড়িতে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি তৈরি হচ্ছে। আজকে এই কাঠের জালে কিভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন কিভাবে বিরিয়ানিটা তৈরি হচ্ছে প্রথমে দেখে নেওয়া যাক। তো চলে আসলাম কারখানাতে, অল অ্যাবাউট বিরিয়ানির কারখানাতে চলে এসেছি। একদম এখানে মাটনের সাইজগুলো 180 গ্রাম থেকে 200 গ্রামের মতো করে হয়। আর দেখুন তামার হাঁড়িতে বিরিয়ানি তৈরি হচ্ছে, আর কাঠের জালে একদম গনগনে আছে কিন্তু বিরিয়ানি তৈরি হচ্ছে। আর প্রথমে কিন্তু পেঁয়াজ রস বানিয়ে নেওয়া হয়েছে, যেটা ব্যারাকপুর বিরিয়ানির প্রধান সিস্টেম, যে প্রথমে পেঁয়াজ রস বানিয়ে নিতে হয়, তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে কিন্তু হালকা করে ফুটিয়ে নিয়ে অল্প জল দিয়ে বেশভাবে কিন্তু আলু বয়েল করে নেওয়া হয়। যে পার্টটা হয়ে গেছে, 3rd নম্বর পার্টে চলে আসে মাটন বয়েলিং। এই মাটনটা কিন্তু প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় নেয় মাটনটা বয়েল হতে। আলুগুলো কিন্তু অলরেডি বয়েল হয়ে গেছে। এখন গেল হচ্ছে আদা রসুনের জল গেল, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এবার দেখুন কালার টেক্সচার গুলো দেখুন ধীরে ধীরে চলে আসছে। এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ব্যারাকপুর বিরিয়ানির কিন্তু একটা অন্যতম পার্ট, যার জন্য কিন্তু এখানে আলাদা রকম ভাবে কোনো কালার মিক্স আপ করতে হয় না। ব্যারাকপুর বিরিয়ানি একটা স্পেশালিটি হলো এখানে রং যে মেশানোর ব্যাপার এখানে একদমই করতে হয় না, কারণ ন্যাচারাল ব্যাপারটাতে এখানে বিরিয়ানিটা থাকে। মাটন বয়েলড হয়ে গেছে, এবার মাটনগুলোকে হাঁড়ির থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। কালার দেখুন, জব্বর কালার, সাইজগুলো দেখুন জবরদস্ত। ব্যারাকপুর বিরিয়ানির জন্য যে কালারটা দরকার সেই কালারটাই আসছে একদম। এবার যাচ্ছে চিকেন পিসগুলো। প্রত্যেকটা চিকেন পিসের সাইজগুলো দেখুন বেশ বড় বড়, প্রায় 180 থেকে 200 গ্রামের উপরে হবে তো বটেই। এরকম বিরাট বড় বড় সাইজের চিকেনের পিসগুলো, মানে 4 ভাগের 1 ভাগ বলা যায় চিকেনের। এবার বিরিয়ানির হাঁড়ি মোটামুটি সাজানো হয়ে গেছে, মানে বিরিয়ানির জুসের মধ্যে, বিরিয়ানির যে মাংসের যে জুস, সেই জুসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে খোয়া ক্ষীর, তারপরে মাংস সাজানো হয়ে গেছে, আলু উপর দিয়ে সাজানো হয়ে গেছে, খোয়া ক্ষীর আর টক দই দিয়ে একদম কমপ্লিট। এরপর শুধু অর্ধসিদ্ধ ভাত বা অর্ধসিদ্ধ রাইসের মধ্যে সাজানোর পালা। ভাত সেদ্ধ হবে তার জন্য জল গরম করা হচ্ছে, ঢাকনার উপরে লবণ আর গোটা গরম মশলা গরম করা হচ্ছে। এবার উপরে দিচ্ছে আটা লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে, যাতে এটা প্রেশার কুকারে কাজ করবে। এবার চাল ছাড়া হচ্ছে, অর্ধসেদ্ধ চালগুলোকে হাঁড়ির মধ্যে ছেড়ে দেওয়া হলো। এবার চালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জাফরান, কেওড়া জল, গোলাপ জল, দুধ আর খোয়া ক্ষীরের মিশ্রণ। এবার সিল করে দেওয়া হলো হাঁড়ি, থাকবে এরকম 45 মিনিট। তো বিরিয়ানি হাঁড়ি তো কমপ্লিট চলে এসছে। এবার দেওয়া পালা হচ্ছে ঘি, উপর দিয়ে চলে যাচ্ছে এবার ঘি, জবরদস্ত ঘি যাচ্ছে। বিরিয়ানি হাঁড়ি কাটা হচ্ছে। বিরিয়ানি হাঁড়ি কাটাটাও কিন্তু একটা শিল্পের পর্যায়ে, তার কারণ এখানে অনেক ধৈর্য দিয়ে ধীরে সুস্থে সব কিছু, আলু বের করা, মাংস বের করা, সাদা রাইস, নিচের তারের রাইস, ডিপ রাইস সব বের করে দিতে হয়। আর এত গরম হাঁড়ির মধ্যেও, যেখানে টেম্পারেচার অনেক থাকে, হাত ঢুকিয়ে বের করাটা একটা সত্যি বিরাট বড় ব্যাপার। আর বেশ দাদা কিন্তু বেশ ভালো করে এগুলো কিন্তু আলু বের করছেন, মাংসগুলো বের করছেন। বিরিয়ানি প্লেটিং হচ্ছে, একদম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, জব্বর বিরিয়ানি। ও কালার টেক্সচার দেখুন জবরদস্ত, ও টেক্সচার দেখুন জবরদস্ত, বাহ। বেশ সঙ্গে যাচ্ছে আলু আর হচ্ছে মাটন। মাটন দেখুন পুরো জবরদস্ত একটা মাটনের পিস। অ্যাট লাস্ট বিরিয়ানি নিয়ে বসে বললাম। অল অ্যাবাউট বিরিয়ানির বিরিয়ানি দেখে তো সত্যি মন খুশ হয়ে গেছে। একদম পিওর ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির যে ফ্লেভারটা, যে অ্যারোমা, একদম পাগল করা, যার জন্য আমরা কিন্তু ফিদা, সব জায়গায় ছুটে যাই যেখানে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি তৈরি হচ্ছে। এখন ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি বাংলা যেখানে ছড়িয়ে যাচ্ছে। দুর্গাপুরে অল অ্যাবাউট বিরিয়ানিতে আসবেন কিভাবে? দুর্গাপুর স্টেশন থেকে 8B বাসে করে যদি আসেন, স্টিল পার্ক স্টপেজে নেমেই জাস্ট 2 মিনিটে হাঁটা পথে আসলে পেয়ে যাবেন অল অ্যাবাউট বিরিয়ানি থেকে। বা অটো করেও আসতে পারেন, অটো করে আসলে পরেও সে আপনাকে স্টিল পার্ক স্টপেজে নামতে হবে, নেমে 2 মিনিটে হাঁটা পথ একদম কাছে। বা নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন। এটা কিন্তু দুর্গাপুরের বিধাননগরের মধ্যেই পড়ছে। জবরদস্ত জায়গা, সামনে খুব সুন্দর রেস্টুরেন্টটা বানিয়েছে। এবার টেস্ট করা পালা বা দেখার পালা বিরিয়ানিটা। এখানে জবরদস্ত দেখতে পাচ্ছি বিরিয়ানি দিচ্ছে, সেখানে 300 টাকা করে নিচ্ছে আর মাটন বিরিয়ানি। সেখানে মাটনের সাইজটা দেখুন প্রায় 200 গ্রামের কাছে মাটনের সাইজ দিচ্ছে। একটা একদম পিওর ব্যারাকপুর স্টাইল আলু, মানে ব্রাউন কালারের আলু লাইক পান্তুয়া। আর সেখানে বসে খেলে আনলিমিটেড রাইস পাওয়া যাচ্ছে, আনলিমিটেড রাইস। আর এনারা বলছেন এটাকে আনলিমিটেড বিরিয়ানি, যেরকম আমাদের ব্যারাকপুরের রেস্টুরেন্টগুলোতে বা বিরিয়ানি সেন্টারগুলোতে হয়ে আছে, সেম এখানেও কনসেপ্ট। সঙ্গে যেগুলো পাওয়া যাচ্ছে বলি, চিকেন চাপ,
কালার টেক্সচার কিন্তু জবরদস্ত। যেটা না বললেই নয়, মটন কষা বা খাসির মাংস কষা এখানে কিন্তু 4 পিস করে প্লেটিং করা হচ্ছে। এক প্লেটে এক এক পিস মোটামুটি 60-70 গ্রাম পর্যন্ত হবেই। 4 পিসের দাম 350 টাকা রেখেছেন, রিজনেবল প্রাইস বলেই মনে হচ্ছে। বিরিয়ানির সাথে দেওয়া হচ্ছে এখানে স্যালাড হিসেবে শসা পেঁয়াজ, আর আছে গ্রিন চাটনি ছাড়া ব্যারাকপুর বিরিয়ানি ভাবাই যায় না। তো রাইস দেখুন, এখানে লং গ্রেন বাসমতি রাইস, ঝরঝরা রাইস, একদম দেখে কিন্তু বেশ লাগছে। ব্রাউন কালারের রাইস, জব্বরে অ্যারোমা। ব্যারাকপুর বিরিয়ানির স্পেশালিটি হলো বিরিয়ানি মশলার মধ্যে দারচিনির স্ট্রংনেস অনেকটা বেশি থাকে, হালকা স্পাইসি থাকে, ঘিয়ের ফ্লেভার, কেরোজল গোলাপ জল হালকা ফ্লেভার দিয়ে একটা জবরদস্ত বিরিয়ানি। খোয়া ক্ষীর বা মাওয়ার একটা সুন্দর স্মুথনেস, যেটা এই বিরিয়ানিকে একদম রিচ করে তোলে। এই বিরিয়ানি যে একবার খাবে তাকে বারবার খেতে ইচ্ছা করবেই, বারবার আসতে আপনাকে বাধ্য করবেই, তার কারণ বিরিয়ানির মধ্যে আলাদা একটা কোয়ালিটি আছে। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি মানে আমি সরাসরি বলছি, ব্যারাকপুরের ফেমাস যে 2 সেন্টার দাদা বৌদি ডিবাপির মতোই খেতে এই বিরিয়ানি, একদম সেম বিরিয়ানির। শুধু ব্যারাকপুর স্টাইল নয়, ব্যারাকপুরের ফেমাস বিরিয়ানিদের মতোই বিরিয়ানি একদম। মানে যারা এখান থেকে অত দূর যাচ্ছেন, আমার মনে হয় এখানে আপনি একটা বিকল্প পেয়ে গেলেন। সাথে আছে গ্রিন চাটনি, ধনে পাতা, পুদিনা পাতা, তেঁতুল দিয়ে যা বানিয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, জব্বর বানিয়েছে গ্রিন চাটনি। এবার আলুটা দেখি, দেখুন একদম পান্তুয়া সুন্দর আলু, ওরে সাবাস, হালকা প্রেশার দিতেই একদম আলাদা হয়ে যাচ্ছে, সুন্দর দুর্দান্ত আলু। গরমা গরম আলুর ভিতরে খুব সুন্দর মশলা ঢুকেছে, হালকা স্পাইসি, হালকা সুইটনেস আছে, খেতে কিন্তু জব্বর। আলু দিয়ে এই বিরিয়ানির মজাই আলাদা। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে কিন্তু আলু বিরিয়ানিও খুব চলে। এবার একটু মাটনটা দেখা পারলাম, এই দেখুন একদম জব্বর পিঙ্কিশ কালারের মাটন, মাটনের কোয়ালিটি দেখুন, জবরদস্ত মাটন। পিওর মাটন, মাটনে কোনো কম্প্রোমাইজ নেই, টেস্ট লেভেলও দুর্দান্ত। বিরিয়ানির মধ্যে কিন্তু মাটনের ফ্লেভার একদম ইনট্যাক্ট, তার কারণ ইনারা আলাদাভাবে মাটনটাকে বয়েল করে নেন না, একদম পেঁয়াজ রসুনের মধ্যেই মাটনটা বয়েল হয় বলে স্বাদটা একদম বিরিয়ানির মধ্যে জবরদস্ত, আর মাটনের ফ্লেভারও সেই খেতে। একটু মাটন দিয়ে, একটু আলু দিয়ে দেখি, রিয়েলি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি দুর্গাপুর কাপাতে চলে এসছে। অল অ্যাবাউট বিরিয়ানি, অল অ্যাবাউট বিরিয়ানি মানে রেস্টুরেন্টের মেন প্রাইম ফোকাসে কিন্তু বিরিয়ানি, রিয়েলি বিরিয়ানিতে ফোকাস করার মতোই বিরিয়ানি, দুর্দান্ত বিরিয়ানি। বিরিয়ানিটা পারফেক্ট, যেরকম হওয়ার কথা সেরকমই। এবার একটু মটন কষা দিয়ে ট্রাই করে দেখি, জবরদস্ত দেখতে পাচ্ছি, পিসটা দেখুন জব্বর, ফাটাফাটি পিস। একটু মটনটা ট্রাই করে নিন। একদম জবরদস্ত বিরিয়ানি মাটন, মাটন কষার গ্রেভিটাও তো সেই, একদম যেরকম আমরা মটন কষা খেয়ে থাকি ধীরে ধীরে স্লো কুক প্রসেসে তৈরি করে, এটাও সেরকমই। মটন কষার ফ্লেভার কি, বাড়িতে দরকার হলে পরে শুধু মটন কষা পার্সেলও নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু জোম্যাটো সুইগি অ্যালাউ হয়ে গেছে, অর্থাৎ জোম্যাটো সুইগির মাধ্যমেও খাবার এখান থেকে বাড়িতে বিরিয়ানি বলুন, চাপ বলুন, কষা বলুন, বাড়িতে নিয়ে যেতে পারেন, আশা করি খারাপ লাগবে না। মটন কষা জব্বর। দুর্গাপুরের মানুষদের কিন্তু একবার এখানকার বিরিয়ানি ট্রাই করতেই হবে। আর তাছাড়া যারা দুর্গাপুরের আশেপাশে থাকেন, যেরকম বাঁকুড়া, আসানসোল, রানীগঞ্জ, পানাগড়, যারা আশেপাশে থাকেন তারা এখানে আসুন, একবার এসে দুর্গাপুরে আসলে বিরিয়ানি একবার ট্রাই করুন, খারাপ লাগবে না, একবার আসলে পরেই মজে যাবেন। তো দাদা তো জবরদস্ত বিরিয়ানি এনজয় করে নিয়েছে, ব্যারাকপুর বিরিয়ানি দুর্গাপুরে বসে, তো আমিও নিয়ে নিচ্ছি এখানকার মাটন বিরিয়ানি। মাটনের সাইজটা দেখুন, ওহ, কোনো অংশে কম না, মানে ব্যারাকপুরের দাদাবুদি ডিবাপিকে টক্কর দেওয়ার জন্য দুর্গাপুরের অল অ্যাবাউট বিরিয়ানি যথেষ্ট। তো টেস্ট করার পালা এবার বিরিয়ানিটা। আর সাথে নিয়ে নিয়েছি আমি লিভার কষা, যেটা কিন্তু অন্যতম একটা ফেভারিট ডিশ, আর সাথে রয়েছে গ্রিন চাটনি, সারা দেখতে পাচ্ছেন ঝরঝরে একদম ব্রাউন বিরিয়ানি। মুখে দিয়েই রিয়াকশান দিতে বাধ্য হলাম, কারণ টোটালি ব্যারাকপুরের একদম প্রপার বিরিয়ানি যেরকম হওয়া উচিত, যে ফ্লেভারটা থাকা উচিত, একদম ব্যালেন্স সব কিছু। বিরিয়ানির রাইস দেখুন ঝরঝরে ব্রাউন কালার, কেওড়া গোলাপের ফ্লেভার একদম মাইল্ড, খোয়ার মিষ্টতা, দুধের মিষ্টতা, একদম সুপার কোয়ালিটি একটা বিরিয়ানি কিন্তু অল অ্যাবাউট বিরিয়ানি সার্ভ করছে। তাতে গ্রিন চাটনি পুরো আষ্টে পিষ্টে লেগে থাকবে আপনার সাথে।
ব্যারাকপুর বিরিয়ানির স্বাদ এখন দুর্গাপুরে বসে। এবার আলুটা টেস্ট করা পালা। আলুতে ভেঙে নিয়েছি এখানে, দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন আলু। আলুর বাইরেটা যেরকম কালারফুল ব্রাউন কালার, ভেতরটা কিন্তু সেম। একটু নিয়ে নিতে হবে ভাতের সাথে নিয়ে, এবং আষ্টে পিষ্টে জড়িয়ে থাকবে ব্যারাকপুর বিরিয়ানি আপনার সাথে। এবার চেক করবো মাটনটা। মাটনটা ভেঙে নিয়েছি। ও রেওয়াজি দেখুন, রেওয়াজি বলে, একেই বলে রেওয়াজি মাটন, পিঙ্কিশ মাটন একদম। যিনি রাঁধুনি যা বানিয়েছেন মাটনটাকে, চরম মেল্ট ইন মাউথ। মানে কি বলবো, একটু মাটন, একটু আলু, সাথে একটু পেঁয়াজ, একটু গ্রিন চাটনি নিয়ে নিতে হবে, পারলে একটু লঙ্কা চেয়ে নেবেন। মাটন লিভার কষা আমি এক পিস ট্রাই করে নিয়েছি একটু আগে, আর এক পিস নিয়ে নিই। 12 থেকে 14 পিস এখানে দেওয়া হচ্ছে। লিভার কষার সাইজগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। মাটন লিভার কষা কিন্তু একটা আলাদাই ফ্যান বেস আছে, আমার তো বেশ লাগে। আমি বাড়িতে থাকলে পার্সোনালি লিভার কষা কিন্তু অর্ডার করে আমি রাত্রে মাঝে মধ্যেই আমি বাবা মা টেস্ট করেই দাদাবতী ডিবাবি থেকে। তো আপনারাও চাইলে দুর্গাপুরে বসে জোম্যাটো সুইগির মাধ্যমে এরকম লিভার কষা, মাটন কষা, চিকেন চাপ, বিরিয়ানি অনলাইন অর্ডার করে খেতেই পারে। তো দুর্দান্ত লাগলো এই বিরিয়ানি। দাদা অসাধারণ বিরিয়ানি খেলাম। দুর্গাপুরে বসে ব্যারাকপুরে বিরিয়ানি খেয়ে সত্যি ভালো লাগলো, কিন্তু দুর্গাপুরে ব্যারাকপুরে বিরিয়ানি কেন? অ্যাকচুয়ালি ব্যারাকপুরের আমি নিজের বাসিন্দা, ছোটোবেলা থেকে ব্যারাকপুরে বিরিয়ানি খেয়ে বড় হয়েছি। আমি কাজের সূত্রে এখানে এসেছি। ইনি হচ্ছে আমার বৌদি, ইনার ছেলে আর আমি মিলেই বিরিয়ানিটা তৈরি করেছি দুর্গাপুরের বাসিন্দাদের খাওয়ানোর জন্য। টোটালি ব্যারাকপুর থেকে শেফ নিয়ে এসেছি, পুরো বিরিয়ানিটা নিয়ে এসেছি উইথ শেফ, তার সাথে মশলাপাতি সব ব্যারাকপুরেরই, সব ব্যারাকপুরেরই একদম। হ্যাঁ, আর বাসন কোসনও নিয়ে বাসন এসেছেন কাজনের সাথে তার সাথে ওই তামার হাঁড়ি টাড়ি যা হয় সব সব ওখান থেকেই আনা। আচ্ছা। বিরিয়ানিটা আমাদের কাঠের জারি রান্না হয়, হ্যাঁ, আপনারা সেটা হয়তো তো দেখেছেন দেখলাম, বা এখানকার বাসিন্দারাও দেখেছেন। দুর্গাপুরের বাসিন্দারা যাতে অত দূরে গিয়ে খেতে যাতে অসুবিধা হচ্ছে, তারা আমাদের এখানে এসে যেন খেতে পারে, এই সূত্রেই আমাদের বাহ, এই বাহ, কাজটা। মানে সবাই খেয়ে হ্যাঁ। খুবই উৎসাহের সাথে আসছে আসছে। না, মানে যারা একবার খাচ্ছে তাদের খুব ভালো লাগছে। খুবই সত্যি ভালো আমি লাগছে। খেলাম তো তারা একদম মনে হচ্ছে ব্যারাকপুরের মানে সেরা বিরিয়ানি খাচ্ছি। রিপিট কাস্টমার হয়ে যাচ্ছে আর কি। Repeat customer, হ্যাঁ, হ্যাঁ, আমাদের রিপিট কাস্টমার অনেক আছে। তার জন্য ব্যারাকপুরকে খুবই না, ধন্যবাদ 100 বার জানাচ্ছি। যে খুব ভালো লাগলো। আগে এগিয়ে যান, সবাইকে বলবো যারা দুর্গাপুরবাসী বা দুর্গাপুর, বাঁকুড়া, রানীগঞ্জ, আসানসোল আসুন, আশা করি একবার আসলে খেলে পরে বারবার খেতে হবে। আর জোম্যাটো সুইগি তো আছে নাকি? বাউন্সিতে জোম্যাটো সুইগি তো আছে, তো সুতরাং সেখান থেকে আপনারা হোম ডেলিভারিও নিতে পারেন। তবে আমি মনে করি বিরিয়ানি এমন একটা বিষয় যেটা এখানে এসে খেয়ে এক্সপিরিয়েন্স করাটা অনেক বেটার। নমস্কার, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে।